আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। হাদিসের আলোকে পানি পানের বিস্তারিত নিয়ম অথবা সঠিক পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রতিনিয়তই সবসময় আমাদেরকে পানি পান করতে হয়। এজন্য আমরা সঠিক নিয়মে পানি পান করার জন্য চেষ্টা করব। পানি পানের ৬টি সুন্নত: বসে পানি পান করা, ডান হাতে পানি পান করা, দেখে পানি পান করা, বিসমিল্লাহ বলে পানি পান করা, ৩ নিঃশ্বাসে পানি পান করা, পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলা। আমরা এই ৬টা জিনিস অবশ্যই লক্ষ্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পানি পান করতে নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা বসে পান করব। ৩ নিঃশ্বাসে পানি পান করতে আল্লাহ রাসূল বলেছেন, আমরা ৩ নিঃশ্বাসে পানি পান করব। কোনো কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে পানি পান করাও জায়েজ। যেমন দাঁড়িয়ে পানি পান করা, জমজমের পানি, অজুর পানি দাঁড়িয়ে পান করা জায়েজ। জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নতও বটে। এই জন্য আমরা পানি পান করার ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য করব। অনেক সময় পানি পান করার ক্ষেত্রে আমরা পাত্রে নিঃশ্বাস ফেলি। আমরা পাত্রে নিঃশ্বাস ফেলব না। এটা অসুন্দর এবং এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সোনা বা রূপার পাত্রে আমরা পানি পান করব না। এবং পানি পান করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আমরা একবারে বেশি পরিমাণও পানি পান করব না, একবারে কম পানিও আমরা পান করব না। স্বাস্থ্যকে সঠিক রাখতে গেলে আমাদের পানি পান করা অবশ্যই প্রয়োজন, পানি পান করতে হয়। এই জন্য আমরা যতটুকু সম্ভব সকালবেলা যখন আমরা ফজরের নামাজ পড়তে উঠি, অবশ্যই আমরা ১ থেকে ২ গ্লাস পানি পান করব। প্রত্যেকটা সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন ২ থেকে ৩ লিটার, ৩ থেকে ৪ লিটার পানি পান করা জরুরি। অর্থাৎ ১০-১২ গ্লাস পানি পান করা জরুরি। এজন্য আমরা সকালে উঠেই পানি পান করব ইনশাআল্লাহ। এবং সবসময় খেয়াল রাখবো ভাত খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পানি পান করব। এবং ভাত খাওয়ার সময় পানি পান করব, কিন্তু পরিমাণে কম। তাহলে আশা করি আমাদের স্বাস্থ্য সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।